শীতের বিদায় হতে যা দেরি, তার সাথে সাথে কিন্তু জ্যাকেট, সোয়েটার মানে সব রকমের গরমের পোশাক ইতিমধ্যেই আলমারিতে চলে গিয়েছে। তার মানে এই যে সিজন চেঞ্জে হওয়া মানেই তার সাথে সাথে আমাদের জামা কাপড়ও চেঞ্জ হয়েই থাকে। তাহলে কেন আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি ত্বকের যত্নের পরিবর্তন হবে না? কি কি দরকার রয়েছে, কেনই বা দরকার রয়েছে বলছি, সে সম্পর্কে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন স্কিন স্পেশালিস্ট ডক্টর সঞ্জয় ঘোষ। এস নিউজের পর্দায় স্বাগত স্যার আপনাকে। আমি বলছিলাম সিজন চেঞ্জের কথা। এই সিজন চেঞ্জের সময় আমরা কিন্তু জেনারেলি দেখতেই পাই যে সর্দি, কাশি, জ্বর মানে শরীরের ওপর একটা প্রভাব পড়েই থাকে প্রত্যেকটা সিজন চেঞ্জের সময়। তাহলে কি ত্বকেও প্রভাব পড়তে পারে এই সিজন চেঞ্জের? অবশ্যই, মানে ত্বকও তো একটা লিভিং। আর আরেকটা জিনিস আমরা ভুলে যাই, ত্বক হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গ্যান বা সবচেয়ে বড় অঙ্গ। তো এর একটা বিরাট ফাংশন রয়েছে। তো আমরা এই যে বাইরের আবহাওয়া, শীতকালে এক রকমের সমস্যা হয়, গরমকালে আরেক রকমের সমস্যা হয়, কিন্তু এই শীত থেকে গরম বা গরম থেকে শীত, এই যে ট্রানজিশন, এই সময়টা কিন্তু আমাদের ত্বকের ওপর একটা অদ্ভুত প্রভাব পড়ে। কারণ ত্বককে তার সঙ্গে মানিয়ে নিতে হয়। শীতের সময় ত্বক যেভাবে কাজ করছিল, ত্বক তো সবসময় কাজ করছে, সে ইভাপোরেট করছে, মানে বা তা সবসময় আমাদের বডিকে কুল রাখছে, আরও অনেক কাজ। যাই হোক, তো এইটা যখন হঠাৎ গরম এসে যায়, মানে একটা বসন্ত বলে ব্যাপার আছে মাঝখানে, যেরকম ওইখানে হেমন্ত আছে, মানে ওই যখন গরম থেকে ঠান্ডাটা আসে। কিন্তু এখন অদ্ভুত একটা আমরা দেখছি, এই বসন্ত হেমন্ত যেন বিদায় নিচ্ছে, মাঝখানে আর এই ট্রানজিশনটা থাকছে না। তো তার ফলে এই যে হঠাৎ গরম পড়ে গেল, এতে ত্বকের আরও অসুবিধা হয়। প্রথম কথা, শীতকালে তো ত্বক ড্রাই হয়ে যাচ্ছিলো, তো ড্রাই হয়ে যাচ্ছিলো, তার জন্য ত্বকের কিছু প্রবলেম হচ্ছিলো, ত্বক সেটাকে মানিয়ে নিচ্ছে। তার সঙ্গে আমাদের কাজ হচ্ছে বাইরের আরও কিছু করা। সেরকম এখন এই যে হঠাৎ গরম, সোয়েটিং হঠাৎ বেড়ে গেল, তো তার ফলে অনেক মানুষজন মানে সমস্ত যে শীতের প্রসাধন বা শীতের যেগুলো ত্বক ভালো রাখার উপায় ব্যবহার করছিলেন, সেগুলো সবই বর্জন করেন। যেমন আপনি বলছেন জামা কাপড় সবই তুলে দিলেন, কিন্তু একটু আমাদের বুঝে চলতে হবে। প্রথম হচ্ছে, ত্বক এই সময় অতটা শুকনো হবে না, কিন্তু সেই সময়ও একটা ময়েশ্চারাইজারের দরকার আছে। কারণ ময়েশ্চারাইজার শুধু কিন্তু ত্বককে শুকনোটা তৈলাক্ত করে তা নয়। কী কাজ? প্রথম কথা, আমাদের একটা বেরিয়ার ফাংশন আছে, মানে এই যে ত্বকের যে আবরণটা, সেটা সবসময় বাইরের ধুলো বালি, বাইরের সূর্যের আলো, এগুলোতে ক্ষয় হচ্ছে। তো এই যে ড্যামেজ হচ্ছে, এই বেরিয়ার ফাংশনটা রিপেয়ার করা ময়েশ্চারাইজারের একটা বড় কাজ, এবং এখনকার আধুনিক ময়েশ্চারাইজার সেইভাবেই তৈরি হয়। একদম। আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে সিজন চেঞ্জের প্রভাব একদমই ত্বকের ওপর পড়ে। তাহলে সেই জায়গাতে আমি যেটা জানতে চাইবো যে কি কি ধরনের মানে ত্বকের মধ্যে প্রভাব পড়তে পারে বা কি কি ধরনের সমস্যা জেনারেলি সাধারণ মানুষ ফেস করে থাকে, আপনি সে ধরনের পেশেন্ট পান, সেটা যদি একটুখানি বলেন। না, প্রথম হচ্ছে যে অনেকে ওই যেটা বললেন ময়েশ্চারাইজার একদম ছেড়ে দিলেন, সেইটা উচিত হবে না। আমরা যেটা বলবো, যাদের একটু তৈলাক্ত ত্বক তারা বুঝে লাগাবেন, হয়তো রাতের দিকেই লাগালেন, কিন্তু একটু লাইটার ময়েশ্চারাইজার পাওয়া যায়, হালকা ময়েশ্চারাইজার, যতটা থিক নয়। এরকম বাজারে অনেক ময়েশ্চারাইজার আছে, বিশেষ মেডিকেল কোম্পানি তো আছেই। তো তারা সেটা রাতের দিকে, অনেকে বলেন যে আমি দিনে লাগাতে পারছি না, এরকম অনেকে বলেন, একটু সোয়েটিংয়েই তারা বিচলিত হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা বলি, দেখুন, স্নানের পরে যাদের একটু ত্বক ড্রাইয়ের দিকে, আর আজকাল এত রকম প্রসাধন ব্যবহার করা হয়, এত রকম ফেস ওয়াশ, খুব হার্ডস তার মধ্যে অনেকগুলো, সেই রাফ টাইপের, সেগুলো ত্বককে অত্যন্ত মানে ক্ষতিগ্রস্ত করে। তাহলে এদের কিন্তু একটা লাইট ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। বিশেষ করে ধরুন যারা ব্রণতে ভোগেন, পিম্পলসে, তাদের স্কিনে অনেক রকম প্রোডাক্ট তারা লাগান ওই তৈলাক্ত ব্যাপারটা কম রাখার জন্য। এর ফলে স্কিন আবার রুক্ষ হয়ে পড়ে। তো এটা লাইট ময়েশ্চারাইজার, এটা আলাদা অ্যাকনির জন্য, ব্রণের জন্য আলাদা লাইট, এগুলোকে অয়েল ফ্রি ময়েশ্চারাইজার বলা হয়, মানে লাইটার ময়েশ্চারাইজার। তো সেইটা তাদের ইউজ করা উচিত। আর সারা বছরই তো সানস্ক্রিন আমাদের সঙ্গী থাকবে। সানস্ক্রিন আমরা শীতেও লাগাতে বলি, অনেকে শীতে লাগান না, সেটা ভুল করেন। আর এই সময়টা তো আরও দরকার, কারণ এই সময় গরম বাড়ছে, আলট্রাভায়োলেট বাড়বে, কিন্তু এই সময় সানস্ক্রিনটা বুঝে লাগাতে হবে। যেহেতু খুব অয়েলি সানস্ক্রিন যেটা শীতকালে লাগিয়েছেন, এখন কিন্তু একটু হালকা, যেগুলো মিনারেল বেসড ময়েশ্চারাইজার বা ফিজিক্যাল সানস্ক্রিন যেগুলো বলা হয়, ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন, সেইগুলো এই সময় প্রাধান্য দেওয়া উচিত, বিশেষ করে যাদের একটু পিম্পলস আছে। তো তারা সেটা বুঝে নেবেন যে এই সময়টা, ধরুন যারা উইন্টারে লাগিয়েছেন একটা নর্মাল সানস্ক্রিন, এখন তাদের লাগাতে হবে ফিজিক্যাল সানস্ক্রিন বা অয়েল ফ্রি সানস্ক্রিন, বিশেষ করে যাদের একটু অল্প বয়স। কিন্তু আবার যাদের বয়স একটু অ্যাবভ 40,
তারা কিন্তু আবার এটা করবেন না, তাদের স্কিন কিন্তু এই সময়ও ড্রাই আছে, এই সময়টা জাংশন কোনো পুরো গরম পড়েনি, তো তাদের কিন্তু নর্মাল ময়েশ্চারাইজার ইউজ করতে হবে। এবং ফেস ওয়াশটা খুব ভালো সিলেক্ট করতে হবে, কারণ অনেকে ওই যেহেতু সোয়েটিং শুরু হয়ে গেছে, যেহেতু অয়েলি শুরু হয়ে গেছে, একটা খুব স্ট্রং ময়েশ্চারাইজার ইউজ করতে থাকেন, অনেক ফোম বেস আজকাল পাওয়া যায়, ওটা ওই মুহূর্তে বেশ একটা ফ্রেশনেস আনে, কিন্তু আলটিমেটলি স্কিনটাকে রুক্ষ করে। আর স্কিন রুক্ষ করলে এটাকে রিবাউন্ড অয়েল বলে, উল্টো আবার অয়েল বাড়ে। তো আমরা বলি মাইল্ড ফেস ওয়াশ সেটা ইউজ করুন, এই সময় সানস্ক্রিন ইউজ করুন, লাইট ময়েশ্চারাইজার ইউজ করুন, এইটা বেসিকটা আপনার থাকুক। আর যদি প্রসাধন কিছু ইউজ করতে হয় এই সময়টা আমরা অয়েল বেস প্রসাধন, অয়েল বেস কসমেটিক ইউজ করতে বারণ করি। আমরা সাধারণত বলি যে ড্রাই পাউডার, ড্রাই ফেস পাউডার, ড্রাই কম্প্যাক্ট, বিশেষ করে যাদের একটু সেন্সিটিভ স্কিন, যাদের একটুতেই অ্যালার্জি হয় বা একটুতেই ব্রণ হয়, তাদের জন্য আমরা এই সময়টা ওই ড্রাই প্রোডাক্ট, অনেকের বিয়েবাড়ি অকেশন বা পার্টি থাকে, তাদেরকে আমরা একটু এই ধরনের ড্রাই প্রোডাক্টের উপর থাকতে বলি। আর অনেকেরই ওই একটা, অনেকে ফাউন্ডেশন লাগান, অনেকেরই তাতে কিন্তু অ্যালার্জি হয় বা অনেকের পিম্পলস হয়, সেইটা একটু কেয়ারফুলি লাগাতে হবে, সেরকম হলে একটা ময়েশ্চার বেস করে লাগাতে হবে। আর এই সময়টা খুব একটা পারমিউটেশন কম্বিনেশন করে চলতে হবে, যে আমি কতটা লাগাবো, কতটা লাগালে আমার তত অয়েলি হবে না, আবার ড্রাই হবে না, এইটা নিজের স্কিনকে নিজেই বুঝে নিতে হবে। একদমই। আপনি যেহেতু স্কিন বলতে মানে আমরা সবসময় মুখের ত্বকের বেশি গুরুত্ব দিয়ে থাকি, তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এই শীতের সময়টা, যে সময়টা আমরা পেরিয়ে আসলাম, সেই সময়টা কিন্তু আমাদের বডি অয়েলেরও একটা গুরুত্ব বেড়ে যায়, কারণ যেহেতু এই ড্রাইনেসটা কাজ করে। এবার এই যে গরমকাল চলে গেল, আমরা কিন্তু ওভারঅল বডি স্কিন নিয়ে সেরমভাবে আর বদল করি না, ভাবি না, শুধু স্কিনটা নিয়ে ভাবি, ফেসের। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি মানে হোল বডি স্কিন কেয়ারের জন্য কিছু অ্যাডভাইস দেবেন, যে শুধু শীতটা না, যদি শীতের পরেও কিছু মেনটেন করা যায়। একদম, এটা খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ পেশেন্ট বা বেশিরভাগ মানুষ আমাদের কাছে যারা আসেন, তারা ফেসটা নিয়েই সবসময় আমাদেরকে বলেন বা সেটা নিয়ে তারা উদ্গ্রীব থাকেন, কিন্তু বডিটাও ইম্পর্টেন্ট। ধরুন আমরা শীতকালে অয়েল ইউজুয়ালি যাদের খুব অয়েলি স্কিন অ্যাভয়েড করতে বলি, ড্রাই স্কিনে লাগাতে বলি, কিন্তু নর্মালি আমি অয়েলটাকে বলি স্নানের শেষে একটু জলে মিশিয়ে লাগাতে। কিন্তু এই সময়টা কিন্তু অয়েলটা খুব রেস্ট্রিক্ট করতে হবে, কারণ যেহেতু সোয়েটিং শুরু হয়ে গেছে, আর আমাদের এই পূর্ব ভারতের প্রচণ্ড হিউমিডিটি, মানে অত দিল্লি বম্বেতে এখন হিউমিডিটিটা কম, তো কলকাতায় যে হিউমিডিটি বা আশেপাশে, তাতে অয়েলটা খুব বুঝে লাগাতে হবে। অয়েল লাগালে যেটা হতে পারে যে ওই স্কিনের যে অয়েলি গ্ল্যান্ডগুলো ব্লকড হতে পারে, তাতে ওই ঘামাচি বা ওই জাতীয় র্যাশ অনেক বেড়ে যেতে পারে। তো যদি কেউ লাগান, খুব মিনিমাম অয়েল স্নানের শেষে জলে মিশিয়ে গায়ে ঢালবেন, আস্তে আস্তে এটা বন্ধ করে দিতে হবে, কারণ এটা মার্চ মাস, তো মার্চ মাসের শেষের দিকে অয়েলটা লাগানো উচিত হবে না। তারপরেও যদি কারো কারো স্কিন ড্রাই, কারণ অনেকের থাইরয়েডের প্রবলেম থাকে, হাইপোথাইরয়েড, অনেকের ডায়াবেটিস থাকে, এদের স্কিন একটু বেশি ড্রাই হয়, তো তাদেরকে আমরা বলবো আপনি অয়েলের বদলে হালকা ময়েশ্চারাইজার গায়ে লাগান স্নানের ঠিক পরেই, কারণ স্নানে আগে জল ঢুকলো। ড্রাই স্কিন মানে কিন্তু অয়েলের অভাব না, ওটা হচ্ছে জলের অভাব। তো আপনি জাস্ট স্নান করলেন, জলটা স্কিনে ঢুকলো, তারপর আপনি একটা পাতলা ময়েশ্চারাইজার, এই সময় অয়েলটা অ্যাভয়েডই করুন। আর এর সঙ্গে যেটা সবচেয়ে বড় কাজ, শুধু বাইরে থেকে ওয়াটার নয়, আমার দরকার ভেতর থেকেও জল। আর যেহেতু এই সময় হিউমিডিটি বেশি, অনেক ঘাম হচ্ছে, তো আমার বডি ডিহাইড্রেশন হতে পারে, জল অনেকটা বেরিয়ে যাচ্ছে, তো আমাকে ফ্রুটস, ভেজিটেবলস এবং ওয়াটার অনেক বেশি করে খেতে হবে এই সময়, সেটা খুব দরকার। আর পোশাকের দিকটাও খেয়াল রাখতে হবে, যেহেতু বডির কথা বলছেন, পোশাকটা একটু লাইটার পোশাক। অনেকের একটা টেন্ডেন্সি, যেটা শীতে পরছেন সেটাই গরমে পরছেন, এতে স্কিনের অনেক প্রবলেম। খুব টাইট জিন্স, টাইট, খুব থিকার, আজকাল ইয়াং জেনারেশন আমরা থিকার ক্লোজ, খুব মোটা পোশাক পরার প্রবণতা দেখছি খুব গরমকালেও, সেইটা কিন্তু আমাদের গরমের দেশে, ওদের দেশে যে পোশাক চলতে পারে বিদেশে, সেটা আমাদের দেশের এই সময় পোশাক হওয়া উচিত না। এবং আমরা প্রচুর স্কিনের প্রবলেম, যেমন ফাঙ্গাস খুব বেশি হয়, সেটা হচ্ছে এখনকার ছেলেমেয়েদের, ইয়াঙ্গার জেনারেশনে এই পোশাকের সিলেকশনটা খুব ঠিক হচ্ছে না। তো তাদেরকে একটু লাইটার ক্লোজ এবং রেগুলার চেঞ্জ করা, এবং ভেতরে ওই এগুলো আন্ডারগার্মেন্টসগুলো একটু আয়রন করা যাতে ফাঙ্গাস না হতে পারে, একটু পাউডার অল্প ইউজ করা যেতে পারে, কিন্তু গাদা গাদা পাউডার আবার উল্টো ক্ষতি করে, বেশি পাউডার লাগালে আবার অয়েল পোরগুলো ব্লকড হয়ে যেতে পারে, তো সেটাও সাবধান। আর এই গরমের সময় অনেকের
ঘামাচি বা র্যাশ হয় সেটা থেকেও নিজেকে প্রোটেকশন রাখতে হবে। একদমই তাই। এটা এবার যেটা জানতে চাইবো যে শীতের সময় তো ঠোঁট ফাটে, আমাদের একটা ঠোঁটের মধ্যে জুড়ে ড্রাইনেস কাজ করে, কিন্তু শীত চলে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখি যে ঠোঁটে ওই সমস্যাটা হালকা অনেকের মানে অনেকে ফিল করে। তো ঠোঁটটাকে যদি আমরা একটুখানি ময়শ্চারাইজ বা একটুখানি ঠিকঠাক রাখার জন্য কি মেনটেন করা দরকার? হ্যাঁ, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা, অনেকে এটা নিয়ে খুব বদার, মানে শুধু শীতকাল না, শীতকালে তো ঠোঁট নর্মালি ড্রাই হয়, কিন্তু অনেকের প্রায় সারা বছরই ঠোঁট ফাটে। এর কয়েকটা কারণ আছে, অনেকে জল কম খান, জল কম খাওয়ার একটা প্রবণতা আমাদের এখানে আছে, সেটার জন্য ঠোঁট ড্রাই হয়ে যায়। ঠোঁটে অনেক কিছু লাগান কসমেটিক, এতেও ঠোঁট ড্রাই হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে লিপ বাম লাগাতেই হবে, এবং আজকাল কিছু সানস্ক্রিন দেওয়া লিপ বাম পাওয়া যায়, মানে লিপ সানস্ক্রিন তার মধ্যে দেওয়া থাকে, মানে এই যে লিপ অনেকে বলেন ব্ল্যাক হয়ে যাচ্ছে, সেটা অনেক সময় আল্ট্রাভায়োলেট সূর্যের আলো লেগে বা এই ল্যাপটপ কম্পিউটারের সামনে যেমন আমরা সানস্ক্রিন লাগাতে বলি, সেরকম লিপেও ওই লিপ বামটা লাগানো উচিত, তার মধ্যে সানস্ক্রিন দেওয়া থাকে। আর 2 নম্বর হচ্ছে অনেকের একটা অভ্যেস আছে, টেনশানে যারা ভোগেন তাদের এটা বেশি আছে, জিভটা দেওয়া। ঠোঁটটা ড্রাই হলেই অনেকে দেখবেন জিভ দিচ্ছে, তাদের তো কিন্তু আরও ড্রাই হচ্ছে, স্যালাইভা লেগে আরও ড্রাই হয়ে যাচ্ছে। তো এইটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, কারণ এটা একটা পরে কিন্তু লিপের অসুখ তৈরি করবে। লিপের কিছুগুলো স্কিনের অসুখ আছে, যারা খুব ড্রাইতে ভোগেন তাদের এই প্রবলেমটা হতে পারে, তো সেইটা একটু খেয়াল রাখতে হবে। আর যাদের খুব ড্রাই হয়ে যাচ্ছে লিপ, মানে ইভেন গরমকালেও প্রচণ্ড ড্রাই, তাদের ডাক্তার দেখানো উচিত, থাইরয়েড বা এগুলো টেস্ট করে নেওয়া উচিত যে ওর কোনো কারণ আছে কিনা, ঠিক আছে, সেটা আমাদের দেখে নিতে হবে। পেটে খেলে পিঠে সয়, তেমনভাবে আপনি জলের কথা উল্লেখ করলেন, ফ্রুটসের কথা উল্লেখ করলেন, কি কি ধরনের খাবার যেটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় বা রাখলে বা ডায়েটে রাখলে আমাদের স্কিনটা ভালো থাকবে, বেশি প্রোডাক্টের দিকে ঝুঁকতেও লাগবে না? না ঠিকই, এটাও ওই মিনিমাম, মানে প্রথম জল বলেছি, তারপর ফ্রুটস বললাম, এটার জন্য খুব দামি দামি ফ্রুটস কিনতে হবে, এখন আবার খুব বিদেশি ফ্রুট কেনার ব্যাপার চলছে, যেগুলো আমাদের দেশে লোকে নামই শোনেনি, সেই সব ফ্রুটস পয়সা দিয়ে কিনছে, বাড়িতে গাছও লাগাচ্ছে, এই রকম কিন্তু বলছি না। আপনি নর্মাল ফ্রুটস, বিশেষ করে যেগুলো একটু পাকা, মানে পাকা পেঁপে, গাজর, যেগুলোর মধ্যে আমরা বলি ক্যারোটিন থাকে, মানে বিটা ক্যারোটিন, ওইগুলো আমাকে স্কিনকে ইন্টারনালি, আমরা যখন বাইরে সানস্ক্রিন লাগাচ্ছি, এই বিটা ক্যারোটিন আমাদের স্কিনকে ভেতর থেকে প্রোটেক্ট করে এগেনস্ট আল্ট্রাভায়োলেট। তো আমরা যদি ওই ফ্রুটস, ওই ধরনের নর্মাল যে ফ্রুটস এতদিন আমরা বাড়িতে নর্মাল খেয়ে এসেছি, সেগুলি খান। আর এমনিতে অবশ্যই এখন ওইগুলো আমরা তাদের বাবা মাদের কাছে শুনি, ছেলেমেয়েরা এগুলো আজকাল খেতেই চায় না, আজকাল তারা মেনলি ওই জাঙ্ক ফুডস, চিকেন, এইগুলোর উপর বেস করে আছে, এতে কিন্তু অনেক প্রবলেমই হচ্ছে, সেটা তো স্কিনের তো হচ্ছেই, অন্য লিভার টিভারেরও হচ্ছে। তো আমরা বলবো ওইগুলো যতটা কম খাওয়া যায়, তাতে কিন্তু ক্যালোরি, ফ্রাইড ফুড ক্যালোরি, লিভার খারাপ হচ্ছে, স্কিনও ড্যামেজ হচ্ছে, এবং অনেকের পিম্পলসও বাড়ছে ওই অয়েলি জাঙ্ক ফুডস থেকে। তো সেই জন্য মিনিমাম আপনার যেগুলো বাড়ি, মানে হোমমেড ফুডটাকে আমরা প্রেফার করব, তার জন্য খুব রাজকীয় খাবার খেতে হবে এটা একবারে বলবো না। তো এইটাই করুন, এটা মিনিমাম, যেমন লাগানোর বললাম, খাওয়াটাও সেরকম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। আমরা যে ব্যাপারে কথা বললাম যে সিজন চেঞ্জ হয়ে গেছে যেহেতু, তো সেই সাথে সাথে স্কিন কেয়ারের যে চেঞ্জেসগুলো সেটা আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে মাথায় রাখবেন সেটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সঞ্জয় ঘোষ। ক্যামেরা রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।